আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। সকালে নাস্তা করার পর আজকে দুপুরের আর রাতের যে রান্নাটা করব সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমি যে জায়গায় থাকি বর্তমানে ওইখানে পানিতে উঠানের অবস্থা কি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে, কারণ আজকের ব্লগে রান্নার প্রস্তুতি থেকে শুরু করে রান্নাগুলা শেষে কি অবস্থায় হয়েছে, কতটা সুন্দর হয়েছে বা কেমন হয়েছে সবগুলা তোমাদের সাথে শেয়ার করব। আর একটু সময় নিয়ে আশা করি সবাই ভিডিওটা দেখবে। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো আজকে বাহিরের অবস্থা অবস্থা প্রথমে দেখাচ্ছে, তারপর তোমাদেরকে কিচেনে নিয়ে যাবো। কিচেনে কি কি রান্নার আয়োজন করে রেখেছি, ওইগুলো রান্না করার পর কেমন হবে সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো প্রথমে বাহিরে দেখি বাহিরে কি অবস্থা। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাহিরের অবস্থা। পুকুর থেকে পানি পুকুরে নামার জন্য এটা ড্রেন করে দেওয়া হয়েছে। বাহিরের পানি, বৃষ্টির পানি, এখন দেখা যাচ্ছে বর্ষার পানি ঢুকে যাচ্ছে উঠানের মধ্যে। সামান্য এতটুকু জায়গা বাকি আছে, তারপরে ঘরে কিন্তু পানি ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। এ হচ্ছে বৃষ্টিতে আর বর্ষাকালে পানির অবস্থা বাহিরে। এখন তোমাদেরকে নিয়ে যাব আমার কিচেনের কি অবস্থা। চলো কিচেনে ব্যাক করা যাক। এখন তোমাদেরকে আমার কিচেনটা দেখাবো। কিচেনে কি কি করে রেখেছে, হচ্ছে তরকারি খোসা খুলে রেখেছে, এখানে বিস্কুটের বয়ম। আর এই তো এখানে সাদা ভাত, রাইস কুকারে সাদা ভাত রান্না হয়েছে। অল্প একটু ভাত রান্না হয়েছে কারণ পোলাও রান্না হবে আজকে। এখানে চুলার মধ্যে গরুর মাংস হচ্ছে। চুলার মধ্যে গরুর মাংস আর হচ্ছে। আর এখানে হচ্ছে তোমার, এখানে পেঁয়াজ, ধনিয়া পাতা, পেঁয়াজের নিচে এই যে কাঁচা মরিচ কুচি আছে, পেঁয়াজ কুচি আছে, ধনিয়া পাতা কুচি আছে। আর এখানে আছে পেঁয়াজ কুচি, এটা পোলাওয়ের জন্য নিয়েছি। আর এখানে মশলাগুলো নিয়েছি পোলাওয়ের জন্য। আর এখানে কাবাব তৈরি করব। এই তো দেখতে পাচ্ছ, এখানে কিছু গরুর মাংস আস্তে রেখেছি কাবাব করার জন্য। গরুর মাংস আর ডাউলা যে পেস্টটা করেছি সেটা একদম বেশি মিহি হয়ে গেছে, সেজন্য এখানে কিছুটা নিয়েছে। এগুলো একবার হাতে ঝুড়ি ঝুড়ি করে এটার সাথে মিক্স করে নিব, সাথে দুটা ডিম দিব। এই ডিম দুটা কিন্তু কাবাবে অবশ্যই দিতে হবে। আর এই মশলাগুলো যাবে, সাথে যাবে আমার হাতে তৈরি করা এলাচ, দারচিনি, জিরা, লবঙ্গ, জয়ফল, জয়ন্তী যত গরম মশলা আছে সবগুলো একটুখানি তেলে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি গরম মশলা তৈরি করি। সেই গরম মশলার গুঁড়াটা এখানে যাবে, এতে কিন্তু স্বাদটা খুবই ভালো আসবে। আর এখানে যে পোলাও চাল ভিজিয়ে রেখেছি, আর রান্নার 10 বা 20-15 মিনিট আগে পোলাও চাল যদি ভিজিয়ে রাখো তাহলে অবশ্যই কিন্তু ভাতটা একদম চিকন হবে আর লম্বা হবে। আর এখানে যে গরুর মাংসের এই অবস্থা। আর সকালের চাটা, নাস্তা করার পরে চাটা খাই, এটা হচ্ছে সকালের চা। তো এই তো আজকের আয়োজন দুপুরের। আর এগুলো রান্না করার পরে কেমন হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এগুলো যে প্রস্তুতি করেছি, এখন রান্না করার পর এগুলো কেমন দেখা যাচ্ছে সেটাই তোমাদের সাথে দেখাবো। চলো লেটস গো। এই তো আমার রান্না কিন্তু হয়ে গেছে। আর রান্না করার পর এগুলো খাবারের জন্য টেবিলের মধ্যে এনে রেখেছি আর মেয়েকে খাওয়াবো। এখন বাজে দুপুর 1:30। তো মেয়েকে খাবার দিচ্ছি। আর ও তো তরকারির ঝোল খেতে পারে না, সেজন্য তার জন্য গোস্তটাই বেছে নিচ্ছিলাম। আর দেখো আমার মাংস তরকারিটা কিন্তু খুবই লোভনীয় হয়েছে। আর এরকম গরুর মাংস রেসিপি রাইস কুকারে বা গ্যাসের চুলায় কিভাবে রান্না করতে হয় আমার চ্যানেলের মধ্যে আছে, চাইলে তোমরা দেখতে পারে। এখানে পোলাও রান্না করেছি তো। আর এখানে হচ্ছে কাবাব রান্না করেছি। কাবাবের রেসিপি অবশ্যই থাকবে, তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা চাইলে সেখান থেকে দেখে আসতে পারো গরুর মাংসের লোভনীয় কাবাব কিভাবে তৈরি করা যায়। তো এই ছিল আজকে দুপুরের রান্না। দেখো আমার কাবাব গুলো কিন্তু একদম লাল হয়েছে। আর একটু দূরে এসেছি তাই একটু হালকা হালকা একটু পুড়ে গেছে, উপরে পুড়েছে কিন্তু ভিতর দিয়ে কিন্তু একদম ক্রিস্পি আছে। আর মেয়ের জন্য প্লেট সাজানো হচ্ছে। যদি তোমরা কেউ খেতে চাও তাহলে অবশ্যই চলে আসো আর কমেন্টে লিখে যাও যে কে কে আমার বাড়িতে আসতে চাও, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে আমার বাড়ির ঠিকানাটা
কমেন্টে রিপ্লাই দিয়ে দিব বা পরবর্তী ভিডিওতে বলে দিব যে আমি কোন জায়গায় থাকি, কোথায় আসলে আমাকে পাবে। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে